হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি আজ দেখাবো কি সিএসআই কোল সফটওয়্যারটি কিভাবে ইউজ করতে হয় এবং সফটওয়্যারটির বিভিন্ন টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। অ্যাট ফার্স্টে আমি সফটওয়্যারটি রান করি। সফটওয়্যারটি এখন রান হচ্ছে। এখানে একটি অপশন আসলো, অপশনটির নাম সিএসআই কলাম কোয়েক ডিজাইন উইজার্ড। এখানে এখান থেকে আমি কাজ শুরু করতে পারি অথবা এটা ডিলিট করে ভিতর থেকে কাজ শুরু করতে পারি। আমি এখন আপনাদের এই অপশনগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। এটা ইউনিট অ্যান্ড কোড। এখানে আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস ইঞ্চি, ইউএস ফুট, এসআই মিলিমিটার, এসআই মিটার। আমি এখানে ইউএস ইঞ্চিতে এটা আমি রাখলাম। এখানে আমি ওকে ক্লিক করলাম। এখন আমি সিএসআই কলাম, আমি যে কলামটি তৈরি করব সেই কলামটির ম্যাটেরিয়াল কি হবে এটা আমি এখান থেকে নির্ধারণ করতে পারি। এখানে আপনারা দেখছেন F'(C) 4000 KSI আছে। এখানে 60 গ্রেডের স্টিল আছে 60। এখানে আমি ইচ্ছা করলে স্টিলের গ্রেড নাম্বার চেঞ্জ করতে পারি। এখানে যে গ্রেডের স্টিলটি আছে সেটাই থাক। এখানে আছে ইলাস্টিক প্লাস্টিক, স্টেস স্টেইন কার্ভ ইলাস্টিক প্লাস্টিক হিসেবে আছে। এখানে ইচ্ছা করলে এটা চেঞ্জ করা যায়। এখানে রিভার সেট ASTM এ আছে, এটা ইচ্ছে করলে ইঞ্চি, ম্যাট্রিক্স, আদার ইউজার অন্যান্য কিছু ইচ্ছে মতো করা যায়। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কনফাইনমেন্ট বা কভার, যেটাকে আমরা কলামের ক্লিয়ার কভার বলে থাকি। এখানে আমি ক্লিক করলে এখানে কলামের ক্লিয়ার কভারটি চেঞ্জ করা যায়। এখানে আবার টাই, স্পাইরাল, যে কোনো অপশনে যে কোনোটি চুজ করা যায়, যেটা আমি ইউজ করব। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসি। এখানে আপনার কলামটি রেক্টেঙ্গুলার অথবা সার্কুলার যে কোনো একটি দিতে পারেন। আমরা এখানে ডিফাইন এক্সএস নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করলাম। এখানে থেকে আমার কলামটি কেমন হবে সেটা আমি নির্ধারণ করতে পারি। মানে আমার কলামের স্টিলটি আমি কিভাবে কোন সাইডে ইউজ করব। এখানে একটি অপশন। আমি নেক্সট টিউটোরিয়ালে যখন আপনাদের কলাম ডিজাইন দেখাবো তখন অবশ্যই এটা আপনারা দেখতে পাবেন। আজ আমি জাস্ট টুলবার সম্পর্কে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। এখানে সার্কুলার কলাম ডিজাইন করতে হলে এটা এখানে আমি বারগুলো যে কোনো সাইডে ইচ্ছা মতো দিতে হলে এটা। এখানে আমি ওকে ক্লিক করে বের হয়ে আসলাম। এখানে একটি অপশন দেখা যাচ্ছে ডিফাইন লোড। এখান থেকে আমি আমার কলামের উপরে যে লোডটা আসবে সেই লোডটা এখানে ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারি। আবার মোমেন্ট, আবার MY MX বরাবর যে মোমেন্ট আসবে সেটা আমি দিতে পারি, এখানে ইনপুট করতে পারি। এখান থেকে আমি বের হয়ে আসি। এখানে আমি আমার কলামের ক্যাপাসিটি রেশিও দেখতে পারি। এখান থেকে আমার ডিটেইলস রেজাল্টটি দেখতে পারি। এখান থেকে আমি ইন্টারাকশন কার্ভটি দেখতে পারি। এটা হচ্ছে এখানে আমি এখান থেকে আমি MM কার্ভ, PM কার্ভ দেখতে পারি। আবার ইন্টারাকশন সারফেস এটাও আমি দেখতে পারি, এটা 3D ডিজাইন। এখান থেকে আবার লোডটা যেখানে আসবে সেটার কালার আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে এখানে নীল কালার হয়ে গেছে। এখানে বটমে মিনিমাম লোডের কারণে এখানে রেড কালার দেখা যাচ্ছে, কারণ পূর্বে আমার কলামটি রেড ছিল,
এখন লোডের ইফেক্টে কলামের কালারটি চেঞ্জ হয়েছে, যেখানে ম্যাক্সিমাম লোড সেখানে ম্যাক্সিমাম পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার হয়েছে। এটা আমি বিভিন্ন লোডের জন্য আমি দেখতে পারি। এখন আমি স্কোয়ার সারফেসে যাব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল। এখন আমি এখান থেকে বের হয়ে আসি। এখন এখান থেকে আমি কলামের জেনারেল রিপোর্টটা, মানে আমি কলামটি তৈরি করেছি তার বিস্তারিত হিউজ পরিমাণ তথ্য পেতে পারি। এটা আমি এখান থেকে জুম করতে পারি। এই যে এভাবে আমরা দেখতে পারি তথ্যগুলো। এখন অনুরূপ কাজটি আমরা এখান থেকেও করতে পারি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেক্টেঙ্গুলার কলাম, এটা এভাবে নিউ স্কোয়ার কলাম, সার্কুলার কলাম। এখান থেকে টাই স্পাইরাল যে কোনো একটি অপশন চুজ করতে পারি। এটা হচ্ছে অ্যাসাইন অংশ, এখানে আমরা লোডটাকে অ্যাসাইন করে দিতে পারি। আমি পূর্বে এখানে আমি ডিজাইনে ক্যাপাসিটি রেশিও দেখতে পারি। যেহেতু এখানে কোনো কলাম ইনপুট দিইনি তাই এটা দেখাচ্ছে না, আমি একটা কলাম ইনপুট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমরা ক্যাপাসিটি রেশিও দেখতে পারি। ডিসপ্লে, এখান থেকে আমরা ইন্টারেকশন ডায়াগ্রাম দেখতে পারি। আবার এখান থেকে এই অপশনটি ক্লিক করে আমরা ইন্টারেকশন ডায়াগ্রাম দেখতে পারি। আবার আমরা কলামটি স্টিলেরও হতে পারে, কনক্রিটের হতে পারে, কলামটি স্টিলের হলও হতে পারে। এটা কিভাবে স্ক্রিনে আমি ড্র করব এই সিস্টেমও এখানে আছে, এটা আপনারা এখনই দেখতে পারবেন। এই যে এখানে বিভিন্ন সাইজ শেপের কলাম এটা দিয়ে তৈরি করা যায়। যেমন এখানে আমি কনক্রিটের একটি কলাম তৈরি করতে চাই, স্টিল শেয়ার বক্স এসিআই শেপ কনক্রিট শেপ। কনক্রিটের বিভিন্ন শেপের কলাম এখানে তৈরি করা যায়। এখানে এল শেপের কলাম, যে এল শেপের কলামটি এখানে শো করছে। এভাবে এখানে বিভিন্ন সাইজ এবং শেপের কলাম ডিজাইন করা যায়। আবার এখান থেকে আমি আমার কলামের কোথায় লোড পড়ছে আমি দেখতে পারি। বন্ধুরা, এভাবে সিএসআই কোল বিভিন্ন টুলবারের ইউজ আমরা করতে পারি। এখানে জুম অপশন আছে, ইচ্ছে করলে এটা জুম করা যায়। বিভিন্ন অপশন আপনারা দেখতে পারবেন। আবার এখানে এর ভিতরকার এই গ্রিডটা চেঞ্জ করা যায়। এভাবে আমরা সিএসআই কোল সফটওয়্যারটি ইউজ করতে পারি। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।